রসায়নের যৌগগুলোর নামকরণ করতে গিয়ে অনেক সময় অনেকের সমস্যায় পড়তে হয়। তো আমরা ছোট একটা নিয়ম দেখাবো, যে নিয়ম অবলম্বন করলে খুব সহজেই কেন্দ্রীয় মৌল দ্বারা নাম করা সম্ভব হবে। যেমন আমরা এই যৌগটার নামকরণ শিখবো কিভাবে। যেমন যারা প্রথমে কেমিস্ট্রি শুরু করে পড়তে, যেমন আমরা যদি এই মৌলটাকে, তিনটা মৌল আছে এর মধ্যে, হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন। তো এর মধ্যে কেন্দ্রীয় মৌল কোনটি? তো আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় মৌলের মধ্যে সালফার। কেন্দ্রীয় মৌল কি জিনিস? যেটা কেন্দ্রে আছে, মাঝখানে আছে। তো আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন এবং অক্সিজেনের মাঝখানে আছে সালফার। তো এই যে কেন্দ্রে যে মৌলটা আছে, এই মৌল অনুসারে নামকরণটা আসলে করা হয়। যেমন এই সালফার আছে, এই জন্য এর নাম হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড। এই জন্য এর নাম হচ্ছে সালফিউরিক সালফিউরিক অ্যাসিড। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, দ্বিতীয়ত যদি আমি বলতে যাই যে এই দুই নাম্বার যে যৌগটা আমার আছে, এখানে দেখতে পাচ্ছি আমরা হাইড্রোজেন এবং অক্সিজেনের মাঝখানে বা নাইট্রোজেন আছে। যেহেতু নাইট্রোজেন মাঝখানে আছে, নাইট্রোজেনের জন্য এটাকে আমরা বলবো নাইট্রিক অ্যাসিড। এটাকে বলবো আমরা নাইট্রিক অ্যাসিড। কেন? কারণ এর মাঝখানে নাইট্রোজেন আছে। সেম ভাবে যদি আমি বলি যে H2CO3, এই যৌগটার মাঝখানে আছে কার্বন, তাহলে এর নাম হবে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড। হ্যাঁ, তাহলে দেখতে পারলাম আমরা এই তিনটা আমরা কেন্দ্রীয় মৌলের মাধ্যমে নামকরণ করলাম। কমেন্ট বক্সে এটা জানিয়ে দিবে যে আসলে পি যদি মাঝখানে থাকে তাহলে সেই মৌলটি অনুসারে যৌগের নাম কি হতে পারে।